আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। চলুন আপনাদের সাথে একটু যাইতে যাইতে একটু কথা বলি। দেখেন, আজ থেকে 2 বছর আগে, আজকে 2 বছর আগের ভিডিও, ওই ভিডিও দেখে 6 মিনিট আগে এক ভাই কমেন্টস করছে, বুঝছেন? কী বলবো বলেন ভাই, উনি কী বলছে দেখেন একটু বলি। উনি বলছে, ভাই আপনার মনের কথা আর বাস্তবতা আলাদা, আশা করি বুঝতে পারছেন। উনি আমার একটা ভিডিও দেখছে, সেটা 2 বছর আগের আপডেট ভিডিও, যা আমি আপলোড করছিলাম 2 বছর আগে। সেই ভিডিও দেখে উনি এই মন্তব্য করছে কিছুক্ষণ আগে, 6 মিনিট আগে। ভাই বিষয়টা হলো আসলে 2 বছর আগের যে ভিডিওগুলো ছিল আমার, ওই ভিডিওগুলো বাস্তবসম্মত কথা ছিল ভাই। আমি এমন কোনো ভিডিও আপলোড করি না যেই ভিডিওতে মনে করেন যে কোনো বাস্তবতা নাই। আমি একদম সত্য এবং সঠিক ভিডিওটাই আপলোড করে থাকি। আরেকটা বিষয় হলো ভাই, আমার যতগুলো ভিডিও আছে, এমন একটা ভিডিওর মধ্যে আপনারা কেউ দেখাতে পারবেন না যেটা আমি অবাস্তব কথা বা অথবা আমার ভিউ পাওয়ার জন্য আমি কথা বলছি না। একটা ভিডিও না, আমি একদম যুক্তিসঙ্গত এবং সঠিক এবং সত্য তথ্যগুলো আমি উপস্থাপনের চেষ্টা করি সব সময়। আর ভাই আমার কাছ থেকে সবাই আমাকে ফোন দেয় বা হোয়াটসঅ্যাপে নক করেন শুধু ইনফরমেশনের জন্য। সেই ইনফরমেশনটাই যদি আমি আপনাদের সঠিকভাবে না দিতে পারি, তো আর মনে করেন যে আপনাদের সাথে ইউটিউবে কথাবার্তা বলে ফয়দা কী? আপনি ভিডিওগুলো দেখবেন। আমি ওই সময় বাস্তবতা, ওই সময় যেটা ছিল সেটাই বলছি। বাট কী বিষয় 2 বছর আগে ভিডিওটা ছিল আমি এটা দেখি নাই, দেখলে হয়তো বুঝতে পারতাম। এবং একই ভিডিওতে দেখেন আরেকটা বিষয়, একই ভিডিওতে অসংখ্য ভাই কমেন্টস করছে। একজন ভাই বলছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। দেখেন সেম ভিডিওতে। এবং নিচে আরেকজন ভাই বলছে, দেখেন ধন্যবাদ সত্য কথা তুলে ধরার জন্য আপনাকে। দেখেন ওনারাও তো মন্তব্য করতেছে ভাই, উনি কি বুঝে মন্তব্য করছে জানি না। উনি আরেকজন ভাই বলছে, ভাই একদম সঠিক কথা বলছেন, আমি 7 মাস যাবত আসছি, বাইক রাইডের গাড়ি দেয় নাই, লাইসেন্স পাইছি 4 মাস আগে। দেখেন আসলে যখনকার যেই কথাগুলো সত্য উপস্থাপনগুলো সেগুলোই আমি আসলে করে থাকি। এখন আপনি তাদের মন্তব্যগুলো দেখেন, আর আপনি যে ভাই বলছেন আপনার মন্তব্যটাও দেখেন। আপনি বলছেন, ভাই আপনার মনের কথার বাস্তবতা বুঝতে ভাই আপনার মনের কথা আর বাস্তবতা আলাদা, আশা করি বুঝতে পারছেন। ভাই আপনি কী বুঝে মন্তব্য করছেন সেই বিষয়টা আমি জানি না, বুঝছেন? আপনি কী বিষয়ে কী বুঝে বা কী ইয়ে করে মন্তব্য করছেন সেই বিষয়টা আমি জানি না। তারপরেও এই দেশে আলহামদুলিল্লাহ এখন প্রচুর রাইডার আছে, প্রচুর রাইডার আসছে। ইভেন আমার বাংলাদেশি প্রচুর রাইডার, পাকিস্তানিদের পরে এখন সেকেন্ড পজিশনে বাংলাদেশের রাইডাররা আছে। খুব ভালো আছে, ইনকামও ভালো করতেছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো ইনকাম করতেছে। ভাই বাইক রাইডিংয়ে বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীতে, শুধু নট অনলি দ্যাট আপনার দুবাই, সারা পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডে যারা বাইক রাইডিং করতেছে বা ফুড ডেলিভারির সাথে জড়িত, প্রত্যেকে মোটামুটি ভালো ইনকাম করে, বুঝছেন? আর একটা বিষয় হলো ভাই, এই দেশে যারা আছে, দুবাইতে যারা আছে, যারা বাইক রাইডের সাথে জড়িত, শুধুমাত্র যে আপনার তালাবাদ বিষয়টা কিন্তু এমন না। তালাবাদ না, আপনার তালাবাদ, নোন, ডেলিভারি, কারিম, স্মাইল, তালাবে ও অন্যান্য যে সেক্টরগুলো সবগুলোই ভালো আছে, কোনোটাই খারাপ না ভাই।